নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চৈ চ্যানেলে আগ্রা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আগের ব্লগে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে অযোধ্যা আসা ট্রেন জার্নি এবং অযোধ্যার বিখ্যাত 8টি দর্শনীয় স্থান। যদি অযোধ্যার ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখার অনুরোধ রইল, যাতে আপনারা আমাদের এই 4 দিনের সফরের গল্পটি উপভোগ করতে পারেন সম্পূর্ণভাবে। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে অযোধ্যা ভিডিওর লিংক দেওয়া রইল। অযোধ্যার একটি পাঞ্জাবি হোটেল থেকে রাতের খাবারে মশালা কুলচা খেয়ে হাঁটতে হাঁটতে রাত 8টা নাগাদ আমরা পৌঁছে যাই অযোধ্যাধাম জংশন স্টেশনে। অযোধ্যাধাম জংশন থেকে আমরা ট্রেনে উঠি রাত 10টার সময়, যদিও ট্রেনের নির্ধারিত সময় ছিল রাত 8:28। সারাদিনের অপ্রীতিকর গরম ও শারীরিক ধকলের জন্য দুজনেই গা এলিয়ে দিলাম ট্রেনের বাতানুকূল কামরার বার্থে। ঘুমের দেশে পাড়ি জমালাম প্রায় সঙ্গে সঙ্গেই। চোখ খুলল ঠিক সকাল 6টায়, প্রতিদিনের অভ্যেস মতো। চৈতালি আমাদের রেডি হয়ে গেছে। হাই, গুড মর্নিং। এখন সকাল 6:40, আমরা মোটামুটি রেডি হয়ে পড়েছি। 6:45-এ ঢোকানোর কথা আগ্রা ফোর্ট, এখন প্রায় 6:45 তো বেজে গেছে। মিনিট 15 লেট করবে, অনেক লেট ছিল ট্রেনটা। গতকাল রাত্রে আমরা 10:10 উঠেছি ট্রেনে, 8:30টায় ওঠার কথা ছিল। তো বুঝতেই পারছো 1 ঘন্টা 20 মিনিট লেট ছিল। সেখান থেকে ট্রেনটা প্রায় মেকআপ করে নিয়েছে, এখন আলটিমেট হয়তো 10-15 মিনিট লেট থাকবে। আমাদের পরবর্তী গন্তব্য আগ্রায় আমরা পৌঁছে গেছি সকাল 7:10। স্টেশনটা যেহেতু ছোট, তার জন্য স্টেশন থেকে ট্রেনটা কিছুটা বাইরে বেরিয়ে যায়। এবং এই যে চৈতালি নামছে, বেশ কষ্ট করে নামলো। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আগ্রা ফোর্ট, একদম ফোর্টের গায়ে স্টেশনটা। এই হচ্ছে আমাদের ট্রেন, বারাণসী টু যোধপুর। এই ট্রেনের ভাড়া দেওয়া রইল, দেখে নিন। স্লিপার, এসি, 2 টায়ার, 3 টায়ার, ইকোনমি, সব ভাড়া এখানে দেওয়া রইল। আমরা অটো করে ফেললাম। আগ্রায় ঘোরার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে অটো। আপনারা গত ব্লগে অযোধ্যায় যেটা দেখলেন, অযোধ্যায় টেম্পারেচার প্রায় 42-43 ডিগ্রি উঠে যাচ্ছিল। আগ্রায় এখন এপ্রিল মাসে অতটা উঠবে না, আগ্রায় মোটামুটি 38-39 অবধি থাকবে, তবে গরম থাকবে। এসি গাড়ি নেওয়া যায়, সেক্ষেত্রে এসি গাড়ির চার্জ মোটামুটি হবে 3.5, খুব নেগোশিয়েট করলে হয়তো 3-এ পাওয়া যেতে পারে। অটোওয়ালারাই চাইছে 2500 টাকা, সেখান থেকে প্রচুর দামাদামি, প্রচুর নেগোসিয়েশন করে আলটিমেট 2000 টাকায় লাভ হলো। আগ্রার পথে আমরা নেমে পড়েছি এবং এখন চলেছি তাজমহল দর্শনের উদ্দেশ্যে। এই সাইডে এইটা আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্টের সামনে থেকেই আমরা উঠলাম। আমরা এখানে ব্রেকফাস্ট করতে নেমেছি, শ্রীজি মিষ্টান্ন ভান্ডার। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে আবার রওনা হচ্ছি। এই শ্রীজি মিষ্টান্ন ভান্ডার কিন্তু আগ্রার খুব বিখ্যাত একটা ব্রেকফাস্ট পয়েন্ট। এখানে ঘিয়ের কচুরি পাওয়া যায়, দেশি ঘিতে ভাজা কচুরি, জিলিপি, এইগুলো পাওয়া যায়। এক পিস কচুরির দাম 15 টাকা করে। এটা নর্মাল পুরি, তার সাথে তরকারি, তার উপরে একটু দই দিল। খেয়ে দেখি কেমন। লাজবাব খেতে, লাজবাব খেতে, পুরো ঘিয়ে ভাজা, দারুণ দারুণ খেতে। এই হচ্ছে তাজমহলের ওয়েস্টার্ন গেট। তাজমহলে প্রবেশে 3টি গেট রয়েছে, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট গেট। ওয়েস্ট গেটটির মূলত লোকাল মানুষজন ব্যবহার করে। ইস্ট গেট থেকে প্রধানত ট্যুরিস্টরা প্রবেশ করে এবং বেশিরভাগ হোটেল এই ইস্ট গেটের সামনেই রয়েছে। এই তাজমহলের এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এর ভিতর থেকে টিকিট নিতে হয়। এখন আগ্রার সব স্থাপত্য শৈলীতেই প্রবেশের জন্য অনলাইন এবং অফলাইন টিকিটের ব্যবস্থা আছে। আমরা প্রথমে 50 টাকার টিকিট কাটবো। যদি মেন মুসলিমের ভিতরে ক্যামেরা অ্যালাউ করে, সেক্ষেত্রে বাকি 200 টাকা দিয়ে টিকিটটা কাটতে হবে। টোটাল মেন মুসলিম অবধি যেতে গেলে টোটাল লাগে হচ্ছে 250 টাকা। এখানে এরকম 2টো টিকিট নিলাম, সাথে এরকম 2টো টোকেন দেবে। সেই টোকেনগুলো গেটে পাঞ্চ করে ঢুকতে হবে। In the heart of Agra's embrace lies a marvel, a love sweet chase, Taj Mahal, a tale of eternal love's call, where every whisper echoes, thus built for all. Its marble whispers of love, devotion,
inscribed with tales of undying emotions. Like a poem in stone, it stands tall. Taj Mahal, the epitome of love's thrall. শাহজাহান ও মুমতাজের প্রেমের সেই নিদর্শন যুগ যুগান্ত ধরে রয়ে গেছে আমাদের মনে। তাই আগ্রার এই তাজমহল সম্বন্ধে আমরা সবাই কম বেশি পরিচিত। তাহলে আজকে আমাদের ক্যামেরার চোখ দিয়ে আরও একবার দেখে নিন সেই ঐতিহাসিক প্রেমের চমৎকার নিদর্শন। সারা পৃথিবীর হয়তো এটাই একমাত্র সমাধি যার সামনে দাঁড়িয়ে প্রায় সবাই হাসি মুখে ছবি তোলে। তাজমহলের চারদিকে 4টে পিলার একটু হেলানো, আমরা সবাই জানি, তাও যারা জানে না তাদের জ্ঞাতার্থে আমি একটু জানিয়ে দিই। এই মিনারগুলো একটু করে হেলানো, তার কারণ হচ্ছে গিয়ে যদি কোনোদিনও ভূমিকম্প হয় মিনারগুলো যাতে তাজমহলের গায়ে না পড়ে বাইরের দিকে পড়ে। এবং এই মিনারগুলোর জন্যই কিন্তু তাজমহল তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলেছে আরও। তাজমহলকে সম্পূর্ণরূপে এক্সপ্লোর করার জন্য আপনারা একজন গাইডের সাহায্য নিতেই পারেন। গাইড চার্জ 500 থেকে 1000 টাকা নেয় সর্বাধিক 4 জনের জন্য। তার থেকে বেশি জনসংখ্যা থাকলে চার্জ আরও বাড়বে। এই উপর অব্দি এন্ট্রি অ্যালাউড। এর ভিতরে এই মেন মুসলিমের ভিতরে ওইখান থেকে এন্ট্রি হয়, সেখান থেকে এন্ট্রি করতে গেলে আলাদা করে 200 টাকা দিতে হবে। আচ্ছা, ভিতরে একটা ইনফরমেশান দিয়ে দিই, এই উপরে তাজমহলের টোটাল ভেতরেই কোনো রকম কোনো মাইক অ্যালাউড না এবং কোনো রকম কোনো ট্রাইপড অ্যালাউড নেই। অল সর্ট অফ ক্যামেরা অ্যালাউড, বাট কোনো কাইন্ড অফ ট্রাইপড, মাইক্রোফোন এইগুলো অ্যালাউড না। গোপ্রোটা আনতে দিয়েছে কপেল ভালো। সূর্যের আলোর রঙের সাথে সাথে তাজমহল রং বদলায়, এটা সবাই জানেন। সকালে তাজমহল আসলে একরকম, চাঁদনি রাতে আসলে একরকম, মানে পূর্ণিমায় আসলে একরকম, অমাবস্যায় আসলে একরকম, আবার গধূলি বেলায় যখন সূর্যাস্ত যাচ্ছে তখন তাজমহলের রং একরকম। অদ্ভুত পাথর, অদ্ভুত শ্বেত পাথরের তৈরি তাজমহল। যেহেতু এখন খুবই গরম, নদীর অবস্থাটা প্রায় শুকিয়ে গেছে। In Agra's embrace, Taj Mahal's grace, love's poetry in marble, forever in place. Each stone a verse, each curve a shy, eternal love's monument under the sky. তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসাবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটিই বেশি সমাদৃত, তবুও তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। তাজমহলকে 1983 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম এই তাজমহল। তাজমহল প্রেমের প্রতীক, হৃদয়ে জড়িয়ে অমৃত বীণা, মার্বেলের আলোয় আবৃত হৃদয়, স্নেহের সুর বাজায় সময়ের রঙ্গিনা। তাজমহল দেখে বেরোলাম, বেরিয়ে লকার রুমে লাগেজ রাখা ছিল, ওই মাইক্রোফোন, ট্রাইপড এইগুলো রাখা ছিল। এই ক্লক রুমে লাগেজ থাকে, ক্লক রুমে কিন্তু কোনো পয়সা লাগে না। অটোর দাদা দাঁড়িয়ে আছেন আমাদের জন্য, এবার গিয়ে অটোয় উঠি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করলাম আমরা।
পরবর্তী ব্লগে আপনাদের জন্য থাকবে আগ্রা ভ্রমণের বাকি অংশ, ফতেপুর সিক্রি এবং আগ্রা ফোর্ট ও আমাদের ঘরে ফেরার গান। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আনব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য বিদায়।